দেখা যাচ্ছে যে তারা অনেক জায়গাতে যে শিখবে এরকম আসলে পরিবেশ পায় না, সুযোগ পায় না। আবার অনেকের আগ্রহ আছে কিন্তু দূরত্ব একটা ব্যাপার, যে আমি আসবো সরাসরি শিখবো এরকম হয় না। যেহেতু এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগকে, ডিজিটাল সিস্টেমটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই কারণে মূলত আমাদের এই অনলাইন মেডিকেল একাডেমির যে প্ল্যাটফর্ম, এটা যে অনেক স্টুডেন্টরা আছেন তারা হয়তো ফাইনাল ইয়ার শেষ করেছেন, ইন্টার্নি শেষ করেছেন। শেষ করার পরে তারা নিজে খুব টেনশনের মধ্যে আছেন যে আমি চেম্বার দিতে চাচ্ছি, কিভাবে চেম্বার দিব, একটা চেম্বারে কি কি মেডিসিনগুলো থাকতে হয়, আমি কি আদৌ কোনো রোগীকে ভালো করতে পারবো, কার কাছে গেলে আমি সঠিক পরামর্শ পাবো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিই। এবং যে জিনিসগুলো আমার না বললেই নয়, যে এক সময় হয়তো আমরা কলেজে যেতাম, ওখানে অনেক কিছু বুঝতাম না টিচারদের কথা, এবং আমি যে টিচারকে কি বলবো, আমি যে কি বুঝি নাই এটাও টিচারকে বুঝাইতে পারতাম না। কারণ ওটুকু বলার জন্য যতটুকু জ্ঞান, মেধা বা দক্ষতা থাকার দরকার, ততটুকু দক্ষতা কিন্তু, মেধা কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে ছিল না। এবং শুধু তাই না, আমরা বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেছি, ডোর টু ডোর বলা চলে, যে আমরা কার কাছে যাব, কোন ম্যাথমেটিকা বইটা পড়বো, কোন প্র্যাকটিস মেডিসিন বইটা ফলো করলে আমি ভালো একজন ডাক্তার হতে পারবো। দেখা গেছে আমরা কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এই করোনাকালীন পর্যায়ের আগে থেকে কিন্তু এসডি হোমিও সদন থেকে কিন্তু এই আমরা অনলাইন প্ল্যাটফর্মটাকে আমরা দেখেছি এবং পেয়েছি। বেসিক্যালি আমি পেয়েছি, কারণ আমি এসডি হোমিও সদনেরই একজন স্টুডেন্ট, এবং আল্লাহর রহিস মেহেরবানিতে স্টুডেন্ট থেকে আমি এখানকার ডাক্তার হতে পেরেছি। এটা আল্লাহর রহিস মেহেরবানি। তো এই যে সুযোগটা, আমরা চাই না আমাদের কোনো একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং স্টুডেন্টরা এই সুযোগটা থেকে বঞ্চিত হোক। এবং শুধু তাই না, আমি এটাও দেখেছি যে অনেক স্টুডেন্টরা আছেন তারা হয়তো ফাইনাল ইয়ার শেষ করেছেন, ইন্টার্নি শেষ করেছেন। শেষ করার পরে তারা নিজে খুব টেনশনের মধ্যে আছেন যে আমি চেম্বার দিতে চাচ্ছি, কিভাবে চেম্বার দিব, একটা চেম্বারে কি কি মেডিসিনগুলো থাকতে হয়, আমি কি আদৌ কোনো রোগীকে ভালো করতে পারবো, কার কাছে গেলে আমি সঠিক পরামর্শ পাবো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়ে দিই। এবং যদি এরপরেও যদি কারো কোনো এই বিষয়গুলো নিয়ে কোনো সমস্যা থাকে, আমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিব আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুর রহমান সজীব, এসডি অনলাইন একাডেমি এর একজন শিক্ষক। পেশায় আমি হোমিও চিকিৎসক। হোমিও চিকিৎসা এটা আমার পেশা এবং নেশা, পাশাপাশি আমি পড়ানোটা খুব এনজয় করি। এই কারণে যখন আমাদের চেয়ারম্যান স্যার হোসেন আলম স্যারের পক্ষ থেকে যখন প্রস্তাব আসে যে আমি এরকম একটা অনলাইন ক্লাস ব্যবস্থা করতেছি, তো আসলে দেখা যাচ্ছে যে আমাদের যে হোমিও শিক্ষার্থী সমাজ বা চিকিৎসক সমাজ, এরা শিখতে চায়, শিখার আগ্রহ আছে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে তারা অনেক জায়গাতে যে শিখবে এরকম আসলে পরিবেশ পায় না, সুযোগ পায় না। আবার অনেকের আগ্রহ আছে কিন্তু দূরত্ব একটা ব্যাপার, যে আমি আসবো সরাসরি শিখবো এরকম হয় না। যেহেতু এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগকে, ডিজিটাল সিস্টেমটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই কারণে মূলত আমাদের এই অনলাইন মেডিকেল একাডেমির যে প্ল্যাটফর্ম, এটা আসলে শিক্ষার ব্যাপারটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে, তার কোনো বিকল্প নাই, কিন্তু পাশাপাশি সেটাকে ডেভেলপ করার জন্য মূলত আমাদের অনলাইন প্রচেষ্টা। কারণ আমরা যারা রেগুলার প্র্যাকটিস করতেছি, যেহেতু চিকিৎসা, শিক্ষকতা, সাংবাদিকতা এগুলো এমন একটা পেশা যেখানে আজীবন পড়াশোনা চালিয়ে যেতে হবে, শিখতে হবে। তো এই শিক্ষাটাকে আমাদের শুধু স্টুডেন্ট না, অলরেডি যারা আমরা বের হয়ে আসছি, যারা প্র্যাকটিস করতেছি, তাদেরও কিন্তু এই শিক্ষার চর্চাটা ধরে রাখতে হবে। এই কারণে আমাদের আসলে অনলাইন প্ল্যাটফর্ম খুব চমৎকার একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা অবসর সময়টুকু কাজে লাগিয়ে আমরা শিখতে পারতেছি। আমাদের সেই পুরনো যে বিষয়গুলো আছে, নলেজগুলো আছে, সেটাকে ঝালাই করতে পারতেছি আমরা। তো এই কারণে দেখা যাচ্ছে যে যখন অবসর সময় আমরা আবার বসে থাকি, আমরা পুরাতন রেকর্ডগুলো দেখতে পারতেছি। তো এই জন্য যারা নবীন শিক্ষার্থী আছি আমরা, এরা চেষ্টা করব যে আমরা অন্যজনকে দাওয়াত দিব আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য, যেন আমরা এই প্ল্যাটফর্মটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা একা শিখলে হবে না, আমাদের টোটাল হোমিওপ্যাথিক সমাজটাকে আমাদেরকে কি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা একজন আরেকজনকে শিখাবো, নলেজ শেয়ারিং। আসলে এখানে আমরা যে খুব শিখাচ্ছি বলে যে আমরা খুব বেশি জানি তা না। যখন দেখা যায় আমরা একটা ক্লাস নিতে যাই, আমরা কিন্তু নিজেরাও পড়াশোনা করি, সেভাবে কিন্তু আমাদের নলেজটাকে আমরা একটু ঝালাই করে নিই। আবার দেখা যাচ্ছে এখানে অনেক স্কলার স্টুডেন্টরা থাকে, তারা তো অন্য জায়গাতে সাকসেস, অনেক ভালো নলেজেবল, তাদের কাছ থেকে কিন্তু যখন নলেজ শেয়ারিং হয় আমরা কিন্তু কিছু শিখতে পারি। তো আসলে এখানে কিন্তু যে ছাত্র শিক্ষক বিষয়টা এরকম না, জাস্ট একজন আরেকজনের কাছ থেকে আমরা শিখতেছি, শিখাচ্ছি, জানতেছি, জানাচ্ছি, বিষয়টা এরকম। এই জন্য আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।
আমি আছি, আপনার চাচ্ছি যে আপনাদেরকে সাথে নামে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।